খুব অল্প সময়ে ঝটপট রান্নাগুলি সেরে ফেলুন। এই তো আমি আজকে ২ রকমের রান্না আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম। নুবরে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং সিম্পলভাবে ডিমের দো পেঁয়াজা করে দেখাবো। তো তার জন্য দেখুন আমি ৪টি ডিম নিয়ে নিয়েছি। সিদ্ধ করা ডিমগুলোকে আমি কড়াইয়ে তেলের উপরে একটু হলুদ আর একটু নুন দিয়ে সুন্দর করে লাল 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 করে ভেজে নিয়েছি। এই তো আমার ভাজাটা প্রায় দেখতেই পাচ্ছেন লাল হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলোকে তুলে নিয়েছি। তার সাথে এই যে এভাবে যেই তেলগুলো ছিল সেই তেলের উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এখন সুন্দর করে নেড়েচেড়ে নেড়েচেড়ে আমি পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নেব। কতগুলো তেল আমার বেঁচে গিয়েছিল, সেই তেলের মধ্যে আমি আর এক্সট্রা তেল দেব না, কারণ এত তেলের প্রয়োজন হয় না। তো আমি এখন দেখুন এই তেলের মধ্যে কয়েকটা গোটা জিরা ছেড়ে দিয়েছি। যখন আমার পেঁয়াজগুলো সুন্দরভাবে লাল 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 করে ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে আমার সেই যে ডিমগুলো ছিল ভেজে রাখা, সেই ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তার সাথে আস্ত কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো কাঁচামরিচগুলো দিয়ে এখন আবারও সুন্দর করে এই পেঁয়াজের সাথে ডিমগুলোকে নেড়ে চেড়ে মেশাতে হবে। একটু সামান্য পরিমাণে পানি দিতে হবে, তা না হলে আপনার এই পেঁয়াজের ডিমের সাথে একটু মাখা 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 হবে না। তো আমি এই মাখা মাখা করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম অল্প একটু সামান্য, যেইটুকু না দিলেই নয় সেইটুকু দিয়ে এই যে সুন্দরভাবে নেড়েচেড়ে আমার শেষ রান্না। তারপরে দেখুন আরেকটা সিম্পল রেসিপি, আর সেটা হচ্ছে আপনারা আমি কি এই ভাজিটা করেছি সেটা যারা যারা ভিডিওটি দেখবেন তারা তারা কমেন্টে বলে দিন। এই ভাজির নামটা আমি আজকে বলবো না, এখন শুধু দেখতে থাকুন আমি কি সহজে মাটির চুলায় এই ভাজিটা করে ফেলি। তো আমি একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি, তার সাথে একটু কয়েকটা গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে ভাজি যেটা দিয়ে করব সেই ভাজিটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন অনেকক্ষণ সময় নিয়ে এটাকে শুধু ভাজতেই হবে ভাজতেই হবে। সাথে আপনার ভাজির পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া, যেটা না দিলেই নয়। সেটা তো আপনারা সবাই জানেন যেটা দিতে হয়, এটা আলাদাভাবে বললাম না। তো আমি এই যে দিয়ে দিয়েছি। এবারে দেখুন এটাকে কতক্ষণ সময় নিয়ে আমাকে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে। আমি বেশিরভাগ সময়ে যখন ভাজি এগুলো রান্না করি তখন আমি মাটির চুলা আছে আমার, আমি সেখানেই রান্নাটা করে থাকি। কারণ অনেকক্ষণ সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে রান্নাটা করতে হয়। তার জন্য আমার একদমই ভালো লাগে না গ্যাসের চুলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভাজিগুলো করতে, আমার মাজাটা ব্যথা হয়ে যায়। তাই আমি এই যে মাটির চুলা আছে আমি সেখানে দেবে বসে আমি এই ভাজিটা যতক্ষণ সময় লাগে লাগুক আমি সুন্দর করে নেড়েচেড়ে নেড়েচেড়ে এই ভাজিগুলোকে করতে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা প্রায় শেষের দিকে, কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর লাস্টে কমেন্টে বলে দিন ভিডিওটি ভাজিটি কিসের ছিল।